ঘুমের ঘাটতির কারণে কিভাবে আমাদের সমাজের পুরুষদের যৌন শক্তিটা কমে আসছে। আসলে কেউ যদি দীর্ঘদিন ধরে কম ঘুমায় তাহলে কিন্তু তার অন্ডকোষের সাইজ ছোট হয়ে আসে। এটা কিন্তু শুধুমাত্র আমার মুখের কথা নয়। প্রায় শতাধিক গবেষণা একত্রিত করে যে গবেষণা করা হয় মেটা অ্যানালাইসিস, এগুলোর ভেতরে কিন্তু এই জাতীয় ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। অর্থাৎ আপনি যদি একটা রাতে ২ থেকে ৩ ঘন্টা কম ঘুমান রেগুলার ঘুমের চাইতে, বা ওভারঅল যদি আপনি ৪ থেকে ৫ ঘন্টার কম ঘুমান, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ভেতরে খুব বড় রকমের পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলো কমে আসতে পারে। শরীরে ক্যান্সার যে বাসা বাঁধে, এটা বাঁধতে দেয় না যেই কোষ, ন্যাচারাল কিলার কোষ, এই কোষের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এর পাশাপাশি আপনার যে বললাম পুরুষাঙ্গর যে রস টেস্টোস্টেরন, এটার পরিমাণ কমে আসতে পারে। দীর্ঘদিন এরকম চলতে থাকলে অন্ডকোষের ওজন কমে আসা, অন্ডকোষ নরম হয়ে যাওয়া, অন্ডকোষের সাইজ ছোট হয়ে যাওয়া, এই বিষয়গুলো হতে পারে। যৌন আগ্রহ, আকাঙ্ক্ষা এটা কমে আসতে পারে। তো এরকম কিন্তু আরো নানাবিধ সমস্যা, আপনার সময়ের সমস্যা, উত্থানের সমস্যা, সকল কিছু কিন্তু এই ঘুমের ঘাটতি থেকে হতে পারে। এই কারণে কখনোই ঘুমটাকে আপনি অপশনাল মনে করবেন না। ঘুমটাকে আপনি মনে করবেন আপনার শরীরের জন্যে একটা মেডিসিন, এবং এই ঘুমটা কিন্তু যত দ্রুত আপনি ঘুমাতে পারবেন তত ভালো। আপনি যদি রাত ৩টা থেকে সকাল ১২টা পর্যন্ত ঘুমান, এটার ভেতরে কিন্তু আসলে খুব বেশি কোনো হেলথ বেনিফিট নেই। এ কারণে দ্রুত ঘুমানো এবং দ্রুত জেগে পড়ার অভ্যাসটা কিন্তু আপনার শরীরটাকে ৬ মাস ১ বছরের ভেতরেই একদম ব্র্যান্ড নিউ করে নতুন একটা শরীর আপনি পাবেন, এবং আপনার ভেতরে এনার্জি, স্ট্রেংথ এই জিনিসগুলো একটা অন্য লেভেলে কাজ করবে। আপনার আত্মবিশ্বাস কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। এ কারণে ঘুমের যদি আপনি গুরুত্ব দেন এবং ঘুমকে যদি আপনি অপশনাল মনে না করে যদি একটা মেডিসিন হিসেবে অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ভেতরে অন্যরকম একটা কনফিডেন্স আসবে। আপনার ভেতরে দুর্বল, ক্লান্তি এই জিনিসগুলো কাজ করবে না। আপনার আত্মবিশ্বাসটা কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। আপনি কখনোই এই ডাক্তার দেখানো, ঔষধ বা পরীক্ষা-নিরীক্ষা এগুলোকে গুরুত্বপূর্ণ মনে না করে এ কারণে ঘুমকে গুরুত্ব দিন, এবং ঘুম নিয়ে যদি আপনি নিজে পড়াশোনা না করেন, নিজে রিসার্চ না করেন, নিজে গবেষণা না করেন, সেক্ষেত্রে কিন্তু শুধু আমার এই কথা শুনে আপনার ভেতরে কোনো রকম বাহ্যিক বা জীবনের যে একটা বহিঃপ্রকাশ বা লাইফস্টাইল, এটার ভেতরে কিন্তু কোনো রকম পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে পড়াশোনা না করে এটার গুরুত্ব সম্পর্কে জানবেন। এ কারণে ঘুমকে ওষুধ হিসেবে গ্রহণ করুন এবং ট্যাবলেট বা অন্য কোনো ওয়ান টাইম ঔষধের প্রতি আগ্রহ কমান। আল্লাহ হাফেজ।